অ্যাজমার ক্ষেত্রে যেটা আমি একটু আগে বলবো সেটা হচ্ছে যে অ্যাজমার ক্ষেত্রে দেখা যায় যে একটা পারিবারিক একটা ইতিহাস, আমরা রোগীর যদি ইতিহাস নেই, সেই ধরনের একটা অ্যালার্জির ইতিহাস থাকে, অ্যাজমার ইতিহাস থাকে। এছাড়া যেটা হয় এই বয়সটা আমরা যদি দেখি যে অ্যাজমাটা যেহেতু অ্যালার্জি জনিত কারণে এটা ফ্যামিলিতেও থাকে, দেখা যায় যে অ্যাটোপিক যারা তাদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে খুব কম বয়সে শুরু হয়। কিন্তু সিওপিডিটা দেখা যায় একটু সাধারণত 40 বছরের উপরে হয়ে থাকে। আর এজমার ক্ষেত্রে যেটা হয় ইতিহাস নিলে আমরা আরো জানতে পারি যে এখানে ধূমপানটা যেখানে সিওপিডির ক্ষেত্রে একটু বড় একটা কারণ হিসাবে বা ট্রিগার ফ্যাক্টর হিসাবে ডিজিজ তৈরি করতে সাহায্য করে, সাধারণত এজমার ক্ষেত্রে এই ধরনের হিস্ট্রিটা কম থাকে। তাছাড়া যেটা হয় যে আমরা যদি রোগীকে পরীক্ষা করি তখন আমরা কিছু জিনিস আমরা নির্ণয় করি, দেখি। সেখানে দেখা যায় যে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে যে আমরা খুব শ্বাসার শব্দটা যেটা রোগী শুনতে পায় সেটা আমরা করি, ক্লিনিক্যাল পরীক্ষা করে সেটা আমরা বুঝতে পারি যে রংকাই আছে কি নাই। তারপরে যেটা হয় এবং সিওপিডির ক্ষেত্রে এই ধরনের রংকাই ডেফিনেটলি যেটা শ্বাসনালীগুলো যখন চেপে আসে যে শব্দগুলো হয় সেটা অ্যাজমাতে বেশি হয়, সিওপিডিতে কম হয়। এছাড়া আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করব সেই পরীক্ষাতে স্পেশালি আমরা যখন করব স্পাইরোমেট্রি একটা পরীক্ষা আমরা করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে রোগীর এই জিনিসটা রিভার্সিবল। যে ব্রঙ্কোডাইলেটর অর্থাৎ ইনহেলার একটা যে সালবুটামল গ্রুপের একটা ওষুধ দিলে সেটা যে নালীগুলো চেপে আসে সেটা প্রসারিত হয়। সো আমরা সেই ক্ষেত্রে অনেক সময় যেটা বলি রিভার্সিবিলিটি টেস্টটা আছে, পজিটিভ থাকে, কিন্তু সিওপিডিতে এটা থাকে না। এছাড়া আমরা আরো কিছু জিনিস যেমন একটা চেস্ট এক্সরে যদি করি, বুকের এক্সরে করি, সেই ক্ষেত্রে সিওপিডিতে আমরা যখন লং স্ট্যান্ডিং কিছু পরিবর্তন আমরা দেখতে পারি যেটা অ্যাজমাতে আমাদের ওইটা দেখা যায় না, নর্মালও থাকতে পারে যদি জটিলতা না হয়। এছাড়া আমরা যে কতগুলো পরীক্ষা আছে যেগুলো অ্যালার্জি জনিত কারণে যদি হয়ে থাকে, এটোপিক হয়ে থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে যাদের অ্যাজমা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা লাং ফাংশনের মধ্যে আরেকটা করি এক্সট্রাক্টেবল নাইট্রিক অক্সাইড টেস্ট, সেটা অনেক সময় পজিটিভ থাকে, তো যেটা আমরা সিওপিডিতে দেখা যায় না। তো এইভাবে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা, রোগীর ইতিহাস, সিমটমস, এই জিনিসগুলা, এবং সব থেকে বড় যে জিনিসটা আমরা সাধারণভাবে বুঝতে পারবো সেটা হচ্ছে যে অ্যাজমা কিন্তু এপিসোডিক, অর্থাৎ কখনো কখনো দেখা যাচ্ছে একটা হচ্ছে রোগীর শ্বাসকষ্ট, কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু এর মাঝামাঝি সময় রোগী একেবারে নিয়ার নর্মাল থাকেন। কিন্তু সিওপিডির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রোগ্রেসিভ, অর্থাৎ এটা চলতেই থাকে, একবার শ্বাসকষ্ট শুরু হলে এটা চলতেই থাকবে।